অঘ্রাণ মাসের সংক্রান্তিতে তো পিঠে বানানো সবার বাড়িতেই হয়, কিন্তু আমাদের বাড়িতে আজকে কী পিঠে হবে সেই নিয়ে চলছিল তুমুল চর্চা। তো অবশেষে ঠিক হলো যে হবে আজকে পাটিসাপটা পিঠা, কিন্তু আমি কোনো দিন এর আগে পাটিসাপটা পিঠে বানাইনি। তো কিভাবে বানাবো তাও জানি না, তো আমি কাকিমার কাছ থেকে জেনে নিয়ে বেশ কিছু প্রসেস এখানে শুরু করে ফেলেছি। আমি এখানে বানিয়ে নিচ্ছি একটা ব্যাটার বা মিশ্রণ যাই বলো না কেন। মা একে একে দিয়ে দিল গুড়, এটা আখের গুড়। এরপর মা আরও একটু আখের গুড় দিয়ে দিচ্ছে। এখানে আছে চালের গুঁড়ি এবং সামান্য করে অল্প করে একদম লবণ দেওয়া হয়েছে। আখের গুড়, বিউলির ডাল বাটা আর সামান্য চাল বাটা এর মধ্যে, মানে চালের গুঁড়ি কিন্তু তার সাথে চাল বাটাও দেওয়া হচ্ছে। তো এইভাবে মিশ্রণটা বানানো হবে। এর মধ্যে সামান্য মৌরি বাটা দিতে হবে। এরপর এই মিশ্রণটা বানানোর জন্য খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে। যত ভালো মেশানো হবে মিশ্রণটা ততই ভালো হবে। এভাবে না মেশালে মিশ্রণটা ঠিক ভালো হবে না, তখন পিঠেটাও ফেটে ফেটে যাবে। যদিও আমি এটা কাকিমার কাছ থেকেই জেনেছি, কারণ এই প্রথমবার যেহেতু বানাচ্ছি আমার কোনো আইডিয়া নেই কিভাবে হয় বা কি না হয়। তো আমি কাকিমার কথা মতোই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত ভালো মেশাবো তত ভালো হবে, এই কথাটা মাথায় রেখেই আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর আমি অল্প অল্প করে জল দিচ্ছি, কারণ বেশি জল একসাথে দেওয়া যাবে না। তো মা এখানে তার সাথে সাথে বিউলির ডালটাও দিয়ে দিয়েছে। তো আমি ভালোভাবে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি প্রথমে খুব অল্প পরিমাণে জল দিয়েছিলাম, তো এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আরও এতে জল যোগ করব। তো প্রথমে 1 বাটি জল দিলাম, তারপর আরও 1 বাটি জল দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব, কারণ ব্যাটারটা খুব পাতলাও করা যাবে না আর খুব ঘনও থাকলে চলবে না। তো সেই মতো আমাকে জল দিতে হবে। তো আমি শুরু করেছি যে জল দিয়ে এটা ভালোভাবে মেখে নেওয়ার কাজ। তো আরও 1 বাটি এখানে জল অ্যাড করতে হতো, তো আমি সেটা করলাম। ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না। তো এরকম ঘন হয়ে গেছে, তো আমি আরও একটু জল যোগ করে একদম ঠিকঠাকভাবে বানিয়ে নিলাম। ঠিক এরকমভাবে বানালেই তবে পিঠেটা ভালো হবে। যদিও আমি প্রথম পিঠে করব, জানি না কেমন হবে। তো মা বলল ঠিক আছে এতেই হবে। তো এদিকে হয়ে গেছে আমার ব্যাটারটা বানানো। তো আমি রেখে দিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম এবং সামান্য এতে তেল দিয়ে দিলাম। এবার এই বেগুনের টুকরো দিয়ে আমরা এখানে তেল দিই, তো যেটাকে বলে আর কি একটু তেল ব্রাশ করে নেওয়া। তো একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মাপ মতো অল্প পরিমাণ ব্যাটার এই তাওয়ার মধ্যে দিয়ে দেবো এবং এটা একটা তালপাতার একটা ছোট্ট পাতার টুকরো নিয়ে এটা ভালোভাবে তাওয়ার মধ্যে মেলে দেবো, যাতে খুব ভালোভাবে এটা ছড়িয়ে যায় আর পেছনটা খুব ভালোভাবে হয়ে যায়। তো এভাবে ছড়িয়ে দেওয়ার পিঠেটা ভালোভাবে মেলে দেওয়ার পর নিচের দিকটা একটু হতে দিতে হবে। এবার হয়ে যাওয়ার পর এর ওপর থেকে পুর ছড়িয়ে দিতে হবে। পুরটা খুব লম্বালম্বিভাবে দিতে হবে যাতে এদিক ওদিক ছড়িয়ে না যায়। তো সেই মতোই আমি এখানে পুরটা দিয়ে দিলাম। তারপর পিঠের চারদিকে একটু করে তেল দিয়ে দিচ্ছি, এতে ভালো হয়। তারপর আমি একটা খুন্তির সাহায্যে পিঠেটা উল্টানোর চেষ্টা করছি, মানে পুরোটাকে একটু ঢাকা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু যেহেতু আমি পিঠে বানাইনি কখনো এর আগে, তাই আমার এই পিঠেটা ভেঙে গেছে। তো একদম ভেঙে ভেঙে যাচ্ছে, তাও আমি কিন্তু চেষ্টার ত্রুটি রাখিনি। একদম ভালোভাবে করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ যে পিঠেটার নিচটাও প্রায় একটু লেগে লেগে গিয়েছে। তো তাও আমি হাল ছাড়িনি। এটা আমি খুব ভালোভাবেই করার চেষ্টা করছিলাম, কিন্তু না, কোনোভাবেই হচ্ছিল না। এবার প্রথম বানাচ্ছি বলে না আমার ব্যাটারে কোনো সমস্যা হয়েছিল সেটা আমি প্রথম প্রথম বুঝতে পারিনি। তো ভালোভাবে করারই চেষ্টা করলাম, কিন্তু না, হলো না, ভেঙে গেল। তো এটা এইভাবে উল্টিয়ে একটু সরিয়ে রাখলাম। তাও দেখছি যে কোনোভাবেই এটা ঠিক করা যায় কিনা, কিন্তু না, শেষ অবধি এটা কিছুই করা গেল না। তো এটা আমায় ফেলে দিতেই হলো। তো পরে আমি আরও একটা পিঠে এভাবেই বানানোর চেষ্টা করলাম, কিন্তু না, সেটাও ভেঙে গেল। তো এইভাবে আমার বেশ কয়েকটা পিঠে নষ্ট হয়ে গেছে। তো একটা আমি থালার মধ্যে সেটা রাখলাম, এই যে এই অবস্থা পিঠের। তো তারপর কিন্তু আমি বানাতে পেরেছিলাম। তো এইদিকে দুটো আমার হয়ে গেছে বানানো। তো আরও একটু তেল দিয়ে আমি আরও একটা বানানো সেটা দেখাবো, যেহেতু এতগুলো ভেঙে গিয়েছিল তাই আমি আর ভিডিও করিনি। তো এভাবেই আমি করলাম, আরও একটা পিঠে আমি বানাবো এখানে। তো অল্প তেল দিয়ে দিয়েছি, তারপর ব্যাটারটা অল্প করেই দিলাম, কারণ এটাও ভেঙে যেতে পারে, কারণ একটা ভালো হচ্ছে তো আরেকটা নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট বলতে ভেঙে যাচ্ছে। তো এটাও তালপাতার সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে নিচটা একটু ভালোভাবে হয়ে যাক। তারপর এর ওপর থেকে পুর দিয়ে তারপর খুন্তি দিয়ে 2 পাশ ভালোভাবে পুরটা ঢেকে নিতে হবে। তো একই প্রসেস অনেকক্ষণ থেকে ট্রাই করার পর ফাইনালি হয়েছে। তো আমি পিঠেটা ভালোভাবে মেলে নিয়েছি, এরপর ওপর থেকে শুধু পুরটা দেবো। তো আমি এখানে পুরটা নিয়ে ভালোভাবে এর উপর থেকে দিয়ে দিতাম। এবার পুরটা দেওয়ার পর দেখবো এটা ভাঙে না ভালোভাবে হয়ে যায়, কারণ আগের দুটো তো খুব ভালোভাবেই হয়েছিল, কিন্তু প্রথমেরটা বা তার পরের কটাও কিন্তু ভেঙে গিয়েছিল। তো আমি সেই মতো এটা দেওয়ার চেষ্টা করছি যাতে এটা না ভাঙে, কারণ এর আগে তো আমি সবটার ভিডিও করতে পারিনি। তো ভাবলাম যে এটা দেখাবো যে কিভাবে আমি কমপ্লিট করেছিলাম। তো ফার্স্ট টাইম বানাচ্ছি, তো যেমনই হোক তোমরা একটু ভুল চুক ক্ষমা করে দিও।
তো আমি এটারও পেছনে ভালোভাবে তেল দিয়ে দিচ্ছি যাতে পেছনটা লেগে না যায়, কারণ আগের দুটো পিঠে একটু লেগে লেগে গিয়েছিলো, মানে বেশি পুড়ে গিয়েছিলো। তো আমি প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। তো এবার আমি পুরটা ভালোভাবে দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালোভাবে এই পুরটা ঢাকা দেবো। তো খুব আলতোভাবে তুলছি, কারণ এর আগেরবারে ভালোভাবে হয়তো তুলতে পারিনি বলেই ভেঙে গিয়েছিলো। তো এই যে দেখো এখানে হয়েই গেছে প্রায়। তো এটা আমি চাপা দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না। আসলে আমি খুব আলতোভাবে করছিলাম যাতে ভেঙে না যায়। তো দেখো এটাও অল্প ভেঙে গেছে কিন্তু অ্যাডজাস্ট করা যাবে এটা। এটা করা যাবে, কারণ আগেরগুলো খুব ভালোভাবে উঠে গিয়েছিলো। তো এবারও এটা ট্রাই করছিলাম যাতে ভালোভাবে উঠে যায়, কিন্তু এটারও একটু নিচের দিকটা ভালোভাবে লেগে যাচ্ছিলো। তো এটা আমি তাড়াতাড়ি করছিলাম না বলেই হচ্ছিলো, কারণ তাড়াতাড়ি করে তুলতে গেলে যদি ভেঙে যায় এইজন্য আমি খুব আস্তে আস্তেই পিঠাটা তোলার চেষ্টা করছিলাম। তাই হয়তো একটু লেগে লেগে গিয়েছে। তো আমি ভালোভাবে নিচেটা আরও তোলার জন্য একটু তেল দিয়ে দিলাম। তেল গেলে একটু তাড়াতাড়িভাবে ওঠে আর কি। তো আমি খুন্তি দিয়ে এটা তোলার চেষ্টা করছি। তো প্রায় হয়েই এসেছে। এটা এবার উল্টে একটু সাইডে ভাজতে দিয়ে দেবো। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। তো দেখো এটা একটু পুড়ে গেছে কিন্তু ভালোভাবেই হয়েছে। আগের মতো ভেঙে যায়নি। তো এটা যেহেতু আমি ভিডিও করছিলাম খুব আস্তে আস্তে করেছিলাম তার জন্য হয়েছে। আগের দুটো পিঠে যেহেতু অনেকক্ষণ আগে থেকেই এই তাওয়ার মধ্যে ছিল, তো আমি ভাবলাম যে যেহেতু ৩ টে পিঠে হয়ে গেছে তো একটা পিঠে আমি থালার মধ্যে আগে তুলে নিই। তো তাই করলাম, আর বাকিগুলো আরও উল্টাপাল্টে ভালো করে ভাজার জন্য রেখে দিলাম। তো এভাবে আমার হয়ে গেছে প্রায় ৩ টে পিঠে। তো আরও আমি তেল দিয়ে আরও একটা ট্রাই করব। জানি না ভেঙে যাবে কিনা, অনেকগুলো ভেঙেও গিয়েছে। তো আমি আবার তেল দিয়েছি। এবার ব্যাটারটা অল্প পরিমাণে এর উপর দেবো। তো ব্যাটারটা দিয়ে খুব আলতোভাবে মেলবো, কারণ হয়তো মেলাটা একদম পাতলা হয়ে যাচ্ছে যার কারণে ভেঙে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। তো এবারও ভালোভাবেই ট্রাই করার চেষ্টা করছি, জানি না কী হবে। তো আমি এখানে ব্যাটারটা প্রায় দিয়ে দিয়েছি এবং মেলাও হয়ে গেছে। তো এইভাবে বেশ কয়েকটা বানিয়েওছি আগে, এখন আরও একটা বানাচ্ছি। তো এইভাবে মিলিয়ে এটা তালপাতাটা জলের মধ্যে দিয়ে রাখছি যাতে ওর মধ্যে যে ব্যাটারটা অল্প বিস্তর লেগে রয়েছে সেটা যাতে ওই জলে ভালোভাবে গুলে যায়। না হলে পরে মিলতে অসুবিধা হবে। তো আমি এখানে পুরো দিয়ে দিয়েছি। এরপর সাইড থেকে তেলটা দিয়ে এবার ভালোভাবে উল্টে দেবো। তো এখানেও আমি ট্রাই করছি যাতে ভালো হয়। ভালো করার সবসময় চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। তা এবারও চেষ্টা করছি যাতে হয়ে যায়, কিন্তু এই যে সামান্য লেগেছে, যা গেল ভেঙে, এটাও গেল ভেঙে। তো এটা আমি ভাবছি যে খুন্তি দিয়ে যখন হচ্ছে না, তো আমি ভাবলাম যে চলো কেননা হাত দিয়ে একটু করে দিই ভালোভাবে, যদি হয়ে যায়। খুব একটা গরম ছিল না যদিও। তো আমি হাত দিয়েই ট্রাই করলাম আর বাকিটা খুন্তি দিয়ে করছি যদি ওঠে। তো এইভাবে যেমন তেমনভাবে একটা মানে পিঠে হয়ে গেছে। তো প্রথমবার ট্রাই করলাম এরকমই হলো। তো পরের বার যখন করব আরও যেখানে যা ভুল ত্রুটি আছে সেটা সংশোধন করে তারপরই করব। তো এইভাবে আমি করলাম। তো এইভাবে অনেকগুলো পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। তো বাকিগুলো একে একে করে নিই, তারপর বানাবো আরও ২ রকমের পিঠে। মা ওখানে বানাচ্ছে এক ধরনের লাউ দিয়ে ফুলুরি, আর আমি এখানে বানাবো ডালের সরু চাকলি। তো এভাবে পিঠেগুলো আমি সব তুলেছি। এই মোট এতগুলোর মতো পিঠে হয়েছে। বাদবাকি এবার আর এই পিঠে বানাচ্ছি না, এবার বানাবো সরু চাকলি। তার জন্য আমি আলাদা করে ব্যাটারটা তৈরি করেও নিয়েছি। তো ব্যাটারটা এরকম পাতলা মতো করেছি। এই ব্যাটারটা দিয়ে এবার বানাবো সরু চাকলি। যেভাবে পাটিসাপটা হয়েছিল একই প্রসেসেই সরু চাকলি হবে, শুধু এর মধ্যে পুর হবে না। অনেকেই জানে, যারা যারা জানো কমেন্টে কিন্তু জানিও যে কীভাবে সরু চাকলি বানাই। তো সরু চাকলি বানানো মোটামুটি আমি জানি, খুব একটা ভালো না হলেও আমি জানি। তো তাওয়াটা গরম করে এর মধ্যে তেলটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। একই প্রসেসে যেহেতু হবে, তো তাওয়াটা গরম হওয়ার পর অল্প তেল দিয়ে দিলাম। সরু চাকলির ব্যাটারটা তাওয়ায় দেওয়ার সময় আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো আমি সরু চাকলিটা ব্যাটারটা ভালোভাবে তার মধ্যে মিলে দিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলতেই দেখলাম মোটামুটি ভালোভাবেই হয়ে গেছে। তো খুন্তিটা চারধার থেকে ভালোভাবে যেটুকু লেগে আছে সেটুকু ছাড়িয়ে নিয়ে ভালোভাবে এটা তুলে নেব। ওইদিকে মায়ের লাউয়ের ফুলুরিও তৈরি, আর এইদিকে আমার সরু চাকলি আর পাটিসাপটা মোটামুটি রেডি। তো এইভাবেই আমাদের সব পিঠে বানানো হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব যারা করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখো এখানে আমি এইভাবে সব পিঠে আমি বানিয়ে নিয়েছি। তো রেডি হওয়ার পর যে পিঠেগুলো হয়েছে সেগুলো হচ্ছে এইগুলো। তোমাদের কাদের বাড়িতে কী পিঠে হয়েছিল কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, আর তোমাদের ভালোবাসা এভাবেই দিতে থাকো। আর হ্যাঁ, আমি ঠিক কোন প্রসেসে পিঠেগুলো বানালে আরও ভালো বানাতে পারবো সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। সবাই ভালো থেকো, টাটা।